গ্যাস 48-50%-এর কাছাকাছি। দিস ইজ ভেরি গুড, ভেরি গুড। কয়েক বছর আগে কিন্তু 80 ছিল এটা, আমি বিশ্বাস করি আরও কমাতে হবে। দিস মাস্ট কাম ডাউন। বাট আমাদের এত পাওয়ার প্ল্যান্ট কী করব? আমরা 12,000 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট করেছি গ্যাসের, দ্য রং কাইন্ড অফ পাওয়ার প্ল্যান্ট। It should, at least half of it should have been gas turbine. আমরা এই পিরিয়ডে কি করেছি, গ্যাস টারবাইনগুলোকে, সিম্পল সাইকেলকে কম্বাইন্ড সাইকেল বানাইছি এবং সেই কম্বাইন্ড সাইকেল এখন ব্যবহার করতে পারছি না। ওকে, ইউ ক্যানট ইউজ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট when you want to get more solar. Anyway, এইসব ডিসকাশন করলে অনেক লম্বা হয়ে যাবে। লেট মি মুভ অ্যাহেড। এটা হলো ওই টোটাল প্রাইমারি এনার্জি যেটা আমি দেখালাম ওখানে 42 পয়েন্ট, মনে আছে তো 42.95 যেটা দেখাচ্ছিলাম, সেটার বিভাজনটা এখানে আছে একটা বছরে। তাহলে আপনি জাস্ট দেখার জন্য খুবই কুইকলি দেখে নেন যে ন্যাচারাল গ্যাস এই ইউনিটে, এই মিলিয়ন টন অফ আয়ার ইউনিটে আমার নিচের ন্যাচারাল গ্যাস হচ্ছে 16.43, এলএনজি আমার 4.7, তেল আমার হচ্ছে প্রায় 12-র মতো, কারণ এলপিজিও ব্যবহার করতে 12 মিলিয়ন টন অফ অয়েল ইকুইভ্যালেন্ট আমার তেল। এই যে গ্যাসটা এখানে দেখানো হয়েছে, আমি যদি এই গ্যাসটা যদি আবিষ্কার করতে পারি তাহলে আমার 2040-এ গিয়ে এই ইম্পোর্ট রিকোয়ারমেন্ট কম, তাও লাগবে, বাট এতটুকু আমি গ্যাস পাবো। আর যদি না করি তাহলে এই পুরাটাই আমার ইম্পোর্ট করতে হবে 2040-এ গিয়ে। এটা পেট্রো বাংলা স্টাডি থেকে নেওয়া। ওকে, সো আমাদের কীরকম চিত্র এখানে আছে। ওকে, পেট্রো বাংলা কিছু করে, প্রজেকশন করে, সেটা করে তারা দেখাচ্ছে যে আমাদের এরকম ধরনের গ্যাসের রিকোয়ারমেন্ট হবে 2030-এ গিয়ে। ওকে, বাট এখানে খুব ইন্টারেস্টিং, ওনারা যেটা দেখাচ্ছে যে পাওয়ারে ওনারা এতখানি গ্যাস দিবে, উইচ ইজ 37% পাওয়ারে দিবে, কিন্তু ওনারা নিজেরাই বলেছেন যে 46% ওনারা দিবেন ইন্ডাস্ট্রিতে। যদি দেয় তাহলে আপনাদের হয়ে যাবে, কিন্তু দিচ্ছে না, কিন্তু আপনারা সেটা পাচ্ছেন না। ওকে, সো টোটাল হচ্ছে এইটা। আমাদের নিজের প্রজেকশনই ইজ দ্যাট এখন 41.3 যদি হয় তাহলে ওখান 41.3 তো পাচ্ছেন না, 36% পাচ্ছেন, ওখান থেকে বাড়াতে 2030-এ গিয়ে আপনাদেরকে 46% দিবে। এখন 36 যদি এটা যদি হয় ইউ আর ওকে, যদি দেয়, কিন্তু সেটা কি পাবেন? উই ডোন্ট। আর 60-40 দুই রকম হচ্ছে। তাহলে আমার যদি 80-20 হয় আর 60-40 8.8। এই মুহূর্তে আমরা যতখানি এলএনজি ইম্পোর্ট করে আমরা ব্যবহার করছি তাতে কিন্তু আমাদের 37% হচ্ছে ইম্পোর্টেড ফিউল বাংলাদেশে এখন। সো কস্ট ইজ, অ্যাভারেজ কস্ট ইজ ক্লোজ টু $8, ক্লোজ টু $8। সো আমরা কিন্তু এখনও ক্যাপটিভ কিন্তু ওটার থেকে কিছু কম দিচ্ছি। ওকে, সো আমি মনে করি যদি শুনানি কখন হয় দিস দ্যাট এরকম ধরনের প্রাইসে আমরা যেতে পারি, বিকজ দ্যাট ইজ দ্য রিয়েলিস্টিক রেট অ্যাট উইচ এই পুলড কস্ট, হ্যাঁ, যে আমাদের নিজস্ব গ্যাস যেটা আছে আর যেটা ইম্পোর্ট করতে হচ্ছে। ওকে, দিস ইজ নট গোয়িং টু ইম্প্রুভ আনটিল আমি যেটা দেখালাম, আমি যে 1900 MMCFD যে নেমে এসছি ওটা যদি না বাড়াতে পারি এটা ইম্প্রুভ করবে না। সো ইট উইল অল ডিপেন্ড অন দ্য সাকসেস অফ দ্য ড্রিলিং। ওকে, তাহলে ডোমেস্টিক গ্যাস প্রাইস 2020-এ কত হবে সেটার আমি একটা এস্টিমেট করে দিয়েছি যে 56 টাকা। সো আমি যেটা বলছি, সরকার যদি গ্যাস প্রাইস ফর ইন্ডাস্ট্রি বাড়াতে চায়, অ্যান্ড দ্য প্রিন্সিপাল যে পুল গ্যাস যদি আমরা রাখি, যে দুইটারই সুবিধা ইন্ডাস্ট্রি পাবে, তাহলে আমরা 56 টাকা পার কিউবিক মিটার করতে পারি ফর 2030। ওকে, 2030, নট নাও। ওকে, তাহলে আমি কুইকলি যাই। তাহলে কোল্ড